লোকসভা নির্বাচনী প্রচারে স্বরূপনগরে বাম কংগ্রেস জোটের প্রার্থী প্রদীপ কুমার বিশ্বাস কি বললেন তিনি শোনাবো আপনাদের। 18তম লোকসভা নির্বাচনের নির্বাচনী পদক্ষেপ শুরু হয়েছে। সপ্তম পর্যায়ে এই লোকসভা নির্বাচনে ইতিমধ্যে দুদফা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। সারা দেশসহ বাংলাতেও এই গণতন্ত্রের বড় উৎসব শাসক দলের সাথে সাথে বিজেপি, বাম, কংগ্রেস জোট সহ আইএসএফ, এসইউসিআইসি ও নির্দলগতভাবে একাধিক প্রার্থী ইতিমধ্যে বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্বাচনী ময়দানে নেমে পড়েছে। এমনই চিত্র দেখতে চোখ রাখুন আজকের স্বরূপনগরের ক্যামেরায়। এ সময় বাম কংগ্রেস জোটের মনোনীত প্রার্থী প্রদীপ কুমার বিশ্বাসকে সাথে নিয়ে স্বরূপনগর বিধানসভা এলাকায় বাম ও জাতীয় কংগ্রেসের নেতৃত্ব প্রার্থী পরিচিতি যজ্ঞে সামিল হলেন। বাম কংগ্রেস জোট সমর্থিত প্রার্থী প্রদীপ কুমার বিশ্বাস সাংবাদিক বার্তায় বলেন, রাজ্যের দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে, যেমন অন্যদিকে কেন্দ্রীয় সরকার স্বৈরতন্ত্র কায়েম করার লড়াই শুরু করেছে। ভারতের সংবিধান বাঁচানোর স্বার্থে আজ সর্বসাধারণ মানুষের মোহভঙ্গ হয়েছে। আমি 100% আশাবাদী, এবার বনগাঁ লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস বুকে বুক লাগিয়ে লড়াই করছে, আমরা জিতব। বলতে গিয়ে কি বললেন প্রদীপ কুমার বিশ্বাস শোনাবো আপনাদের। দাদা, বনগাঁ লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী বামফ্রন্টের সমর্থিত, আপনি অলরেডি প্রচার শুরু করেছেন, কতটা আশাবাদী কি বলবেন? আমি 100% আশাবাদী, কারণ মানুষের ধর্মীয় নেশা, ধর্মের মাধ্যমে যে পোলারাইজ করেছিল বিজেপি এবং তৃণমূল, সেই নেশা কেটে গেছে, মোহভঙ্গ হয়েছে বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধে। সুতরাং আমরা 100% আশাবাদী যে বাম গণতান্ত্রিক জোট এবং কংগ্রেসের যে মনোনীত হিসেবে বাম কংগ্রেসের যে জোট প্রার্থী, সেই হিসেবে আমি দাবি করতে পারি আমি 100% আশাবাদী। স্বরূপনগরবাসীর উদ্দেশ্যে কি বলবেন আপনি? স্বরূপনগরবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি যে শুধু স্বরূপনগর না, প্রতিটা বিধানসভার মানুষের উদ্দেশ্যে, কারণ আমি একমাত্র ব্যক্তি, মানে আমার নিজের কথাই বলি যে আমি ওই দলবন্ধু রাজনীতি পছন্দ করি না, প্রচণ্ড ঘৃণা করি। দলবন্ধুর তো কোনো প্রশ্নই নেই এবং মানুষের পাশে থাকবো। এবং আমরা আগামী দিনে প্রতিটা বিধানসভা এলাকা ধরে ধরে কীভাবে উন্নয়ন করা যায়, খেটে খাওয়া মানুষের মেহনতি মানুষের উন্নয়ন করা যায়, তার জন্য আমরা জোটগতভাবেই আমরা সমীক্ষা করব। মানুষের যাতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয় সেই দিকে আমরা চেষ্টা করব। দাদা, বাইরনও তো একটু এই কথাটাই বলেছিল। বাইরন, আমি নিজের কথা ওই জন্য নিজে বলতে নেই, কারণ বাইরন হচ্ছে আমার তো বলতে নেই, মানে আমার থেকে অনেক জুনিয়র। আমি যখন রাজনীতি শুরু করি তখনও বাইরনের জন্ম হয়নি। আমি বাইরন হলে 1993 সালে যখন পঞ্চায়েতে জিতি তখন আমরা যুব কংগ্রেস করতাম। বাইরন হলে তখনই বাইরন হতাম, আর বাইরন হওয়ার টাইম নেই, বয়স নেই আর। ধন্যবাদ। গাড়ি